হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে মাগুর মাছের ঝোল রান্না করে দেখাবো। এই জন্য আসলে একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন বেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এরকমই বেজে নিয়েছি পেঁয়াজটা। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি আদা রসুনটাকে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন গুঁড়া মশলাটা অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ছোট একটা টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছগুলা দিয়ে দেব। আমি মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দেশি মাগুর মাছ, এর থেকে বেশি পরিষ্কার হয় না, কারণ আপনারা জানেন মাগুর মাছ পরিষ্কার করা যায় না। শিং মাছ সুন্দর পরিষ্কার হয়, মাগুর মাছটা হতে চায় না। আমি অনেক চেষ্টা করেছি এর থেকেও বেশি করতে, বাট পারিনি। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো, ভরসা পাবো। তাই প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।